আমরা আসলে ইফতারের কার্যক্রম মাদ্রাসায় বাচ্চাদের পাশাপাশি ছিন্নমূল পথশিশুদের জন্য ইফতারের কার্যক্রমটা চালাচ্ছি। চলো স্বপ্নছুঁই প্রতিষ্ঠার পর থেকেই কার্যক্রম চলছে। আর আমরা শুধু ইফতারের জন্যই বাচ্চাদের কাছে যাচ্ছি না, আমরা জাকাতের অর্থ নিয়ে প্রজেক্ট স্বপ্নপূরণ নামের একটি প্রজেক্ট করে থাকি প্রতি বছর, যেটাতে আসলে আমরা স্বাবলম্বীকরণের চেষ্টা করে থাকি। তো আমরা চাই যে সমাজের উচ্চবিত্ত যারা আছেন তারা আমাদের সাথে আসুক, আমাদেরকে সহযোগিতা করুক এবং আমাদের সাথে এসে সমাজের যারা উচ্চবিত্তরা আছেন তারা আমাদের সাথে আসুক এবং আমাদের সাথে এসে আমাদের সাথে জয়েন করে যেন তারা এই বাচ্চাদের পাশে দাঁড়ায় এবং মানুষের পাশে দাঁড়ায়, আমরা এটাই চাই। রংপুরে মানে আমরা প্রথম রমজান থেকে শুরু করেছি, বিভিন্ন মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করছি। রংপুরে ইতিমধ্যে আমরা প্রায় 30টা মাদ্রাসার কাছাকাছি চলে গিয়েছি। মানে কখনো আমরা 2টা 3টা করে যাচ্ছি, কোনো দিন আবার কোনো দিন একটা মাদ্রাসায়, যখন যেরকম আমাদের ফান্ডিং আসতেছে তখন আমরা সেভাবেই কাজ করতেছি। আসলে উদ্দেশ্যটা আসলে এই যে আমাদের এতিম ভাই বোন যারা আছে তারা যেন আমাদের সাথে আমাদের মতো করে ইফতার করতে পারে। আমরা তো বাসায় সবাই নিজেদের মতো করে বাসার খাবারটা খাইতে পারতেছি, এখন তারা তো সেভাবে ফ্যামিলির আদরটা পায় না। আমরা চাই তাদের সাথে গিয়ে এই সুখটা ভাগ করে নিতে। স্বপ্নছুঁই প্রত্যেক বছর ইফতার এবং বিভিন্ন অসহায় মানুষদেরকে সাহায্য করে যায়। আমরা প্রত্যেকটা মাদ্রাসায় ইফতার দিয়ে আসি, মানে আমাদের এতিম ভাই বোনদেরকে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা খেয়ে তারা যতটা আনন্দিত হয় আমরা তার থেকে বেশি আনন্দিত হই, যাতে আমরা আজকে যে খাবারটা খাইছি তারাও সেই খাবারের স্বাদ পায়। সেই খাবারটা খেয়ে যাতে তাদের আনন্দ যেমন হয় তেমনি আমাদেরও আনন্দটা হয়। আমরা এই যে খাবার তৈরি থেকে শুরু করে এই প্যাকেজিংটা আমরা করি এবং ওখানে প্রস্তুত করার পরে আমরা ওখানে পৌঁছাই, সবার মাঝে বিতরণ করে দিই। অবশ্যই অনেক ভালো, তাদের মুখে খুশি মানে আমাদেরও আনন্দ। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ। এভাবে যদি প্রতি বছরে এভাবে করতে থাকে তা আশা করা যায় যে যারা এতিম ছাত্ররা আছে বিভিন্ন মাদ্রাসায়, তো এই উদ্যোগটা আমি মনে করি আমার জন্য খুব ভালো একটা উদ্যোগ এবং সবাই এতে আনন্দ ফিল করবে ইনশাআল্লাহ, আশা করতেছি। দাবি বলতে আমাদের যে মাদ্রাসাটা যেহেতু ছোটো প্রতিষ্ঠান, আমরা কিভাবে আরও এতিম বাচ্চাদেরকে এখানে ইনভলভ করতে পারি, যেহেতু আমাদের এটা মানুষের অনুদানের অনুযায়ী আমাদের মাদ্রাসাটা বেশিরভাগ সময় চলে থাকে, সেক্ষেত্রে এরকম আমরা আরও আশা করতেছি যেন এরকম আমরা সবসময় পাইতে থাকি। তাহলে আমাদের জন্য এবং ছাত্রদের জন্য সামনে ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার জন্য ইনশাআল্লাহ আমাদের চলতে আমরা আগ্রহ প্রকাশ করবো ইনশাআল্লাহ।